প্রিয় ভিউয়ার্স, গ্রে স্কেল থেকে 3D কিভাবে করবেন অতি সহজে সেটা দেখাবো। আপনারা গুগলে গিয়ে চার্জ দিলে অবশ্যই গ্রে স্কেল দিয়ে চার্জ দিলেই আপনারা অনেক পিকচার পেয়ে যাবেন। এই ধরনের পিকচার হবে না, এই যে এটা হবে গ্রে স্কেল। এই ধরনের যে পিকচারগুলো থাকে আপনারা কিন্তু এই পিকচার দিয়ে 3D অটোমেটিক্যালি 3D করতে পারবেন। আমি এটাকে একটু এডিট করে নিই। আপনার যেটুকু দরকার আপনারা ওটুকু এডিট করে নিবেন। গ্রে স্কেল থেকে 3D কিভাবে করবেন? খুব সহজেই। আমার এইটুকু দরকার, আমি এটুকু নিলাম, কেটে দিলাম। এখন আপনার গ্রে স্কেল থেকে 3D আমি যে ছবিটা জাস্ট এটার উপরে ছেড়ে দেন, ক্লিক করে ছবিটা ক্লিক করে এখানে এনে ছেড়ে দিবেন। ব্যাস, ছেড়ে দেওয়ার পরে আপনি এখানে এখানে হাইট জ্যাড-ইন অন্তত 1 মিলি দিতে হবে। তাহলে কিন্তু আপনার এটা এখনই সাইজ দেওয়ার দরকার নাই। আপনি জাস্ট এটা ওকে করলেন। ওকে করে দেওয়ার পর আপনার এটা এরকম একটা শো 3D এর মতো আসলো। আপনি চাইলে এটার হাইট, রিলিভ হাইট এখন বাড়াইতে পারবেন। চাইলে এটার সাইজ বাড়াইতে পারবেন। এখানে কত আছে? সাধারণত কাঠের হাইট পাশে হয় 6 ফিট। তার মানে 1830 মিলি। আপনি যদি ইঞ্চিতে যান তাহলে এখানে দিতে পারবেন 36 মিলি, 36 ইঞ্চি। এটাকে যদি মিলিমিটারে নেন 914 mm। তা আমি যদি 915 দেই তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। এটা করার আছে, থাক সেখানে। এই দিলেন। এই দেওয়ার পর আপনি যেহেতু এটা অর্ধেক, মানে এখানে দিলে রিলিফ এটা হয়ে গেল। এই হলো আপনার 3D। এটার হাইট কত? 19 mm। আপনি 19 এটা 14 mm হাইট দিলেন। 14 হাইট দেওয়ার পর এটা যদি 6 ফিট করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাড বর্ডার দিতে হবে রাইট সাইডে 915। 915 ওকে। আপনি এখন এটাকে মার্জি মার্জি লেফট ওভার রাইট ওকে দিলে কিন্তু এটা হয়ে গেল আমার পুরা ফুলটা। এখন আপনি এটাকে স্মুথ কিভাবে করবেন? কালারটা একটু চেঞ্জ করে নিই। কালারটা দেখতে ভালো দেখাইতেছে না। আমি 9 ক্যারেট সাতিন ফিনিশড এটা দিলাম। এটা দিলে কি কিছুটা কিছুটা আমার ক্লিয়ারলি হয়ে যাচ্ছে। ওকে। তো ফিনিশিং যেটা দিবেন, ফিনিশিংটা হলো এখানে দিবেন। 1 দেওয়া আছে। এখানে দিলে কিন্তু আপনার কিছুটা ফিনিশিং হয়ে গেল। আগে কিন্তু এরকম ছিল না। কন্ট্রোল জেড দিয়ে দেখেন, এরকম ছিল।
জাস্ট এরকম ছিল। ফিনিশিং দেওয়ার জন্য আপনি স্মুথিং প্যাচেস 1 আপনি দিলে এরকম হয়ে গেল। তো মোটামুটি কিন্তু এটা কিন্তু একটা 3D র মতো হইল। এখন কাঠ 3D যদি মেশিনে দিতে চান তাহলে কিন্তু এটাকে ঘুরাইতে হবে। তাই না? ঘোরানোর জন্য আপনাকে রোটেট করতে হবে। আমি সম্পূর্ণটা দাগ আলাদা, আলাদা দিলাম না। আমি জাস্ট এটার এইভাবে একটা দাগ দিয়ে আউট একটা দাগ নিলাম। নেওয়ার পরে মোটামুটি আমি দেখানোর জন্য করতেছি। আপনারা 3D এটা টুলপাত দিতে গেলে এটা এভাবে দাগ টেনে সুন্দর করে আউটসাইড দাগ দিয়ে এরপরে টুলপাত করবেন। তো আমি এটা এভাবে দেখানোর জন্য এটা করতেছি। সো অফসেট টুলপাত করব। 6 mm বল নোচ দিয়ে 14 mm ছিল 14 mm ডিপ দিলাম 0.40 ওকে 36 মিলি কাঠের থিকনেস আমি এটাকে 3D ভিউ দিব এই হইল আমার টোলপাত আমি এটাকে সিমুলেশন দেখব কিরকম হইল হয়ে গেছে আমার এরকম অ্যাকচুয়ালি এগুলা চলে না সব নকশা দিয়া এরকম চলে না আবার কিছু কিছু কাজ আছে যেগুলা কিনা চইলা যায় হয়ে যায় সুন্দর হয়ে যায় তো অনেকেরই কাজে লাগবে আশা করি যারা শর্টকাটে 3D করতে চান এভাবে অনলাইন থেকে 3D গ্রেস্কেল নামিয়ে এই 3D লেপা-চেপা দেখা যায় কোনো ফিনিশিং ভালো না জাস্ট নমুনাটা আসে আর কি অনেক ফুল আছে গ্রেস্কেলে ভালো রেজুলেশনের কম্পিউটার হইলে তো গ্রেস্কেল গুলা সুন্দর হয় ওগুলা দিয়া করা যায় গ্রাফিক্স কার্ড লাগানো থাকলে ওগুলা হয় তো আমি এগুলা করি না জাস্ট দেখাইলাম আপনাদের এই ধরনের পিকচার পাইলে পাইতে হলে আপনার যাইতে হবে pinterest.com এ গিয়ে ঢুকবেন গ্রেস্কেল চার্জ দিলে এই পিকচারগুলো চলে আসবে সো সেক্ষেত্রে এইভাবে এটা করবেন ওকে আল্লাহ হাফেজ খোদা হাফেজ